তোমার নাম কি? আমার নাম আলিয়া বিবি, আমি মহামাডান। এই সময় শরীরের যত্ন নেবে। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকো। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ও বাবু, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে। তো কি স্পেশাল হবে সেটা তোমাদের পরে বলছি। তার আগে আমাদের বাগানের হালটা দেখো ভাই। বর্ষাকালে আমাদের বাগানটা একটু এই অবস্থাই হয়, আবার যখন শীতকাল হবে তখন আবার বাগানটা পুরো একদম পরিষ্কার চকচকা হয়ে যাবে, কারণ তখন তো ভাই পিকনিকের সিজন, চকচক হবে না। আবার আর একটা কথা জানো, আমাদের বাগানে যোগ হয়ে গেছে, প্রচুর যোগ। আমি যোগ আগে কখনো দেখিনি। যেই যোগ দেখছি এরকম এরকম করে যাচ্ছে, এরকম করে নড়ছে ভাই, গা পুরো শিরশির করে উঠছে ভাই, মানে পা দিয়ে এরকম এরকম করছে, তারপরেও দেখি মরে না। তারপর সেই নুন দিয়ে দিয়েছিলাম, তবে নুন দিয়ে দিলে দেখি মরে যাচ্ছে। আর একদিনকার একটা খবর হয়েছে, পিঠের মধ্যে না আমার না কি কুটকুট কুটকুট করছে, আর যে হয়তো কিছু একটা মশা ঠসা বা চুল পড়েছে, থাক পরে সবর, তাও না যে আমার পিঠে কুটকুট কুটকুট করেই যাচ্ছে। পরে ভাই হাত দিয়ে দেখেছি যে যোগ এরকম করে আনছে, উঠছে না। তারপর যে এরকম করে হাত দিলাম, দেখি ভাই যোগ, ভাই আমার তো গা শিরশির। তখন ছিল বিকি ঘুমিয়ে, আমি ওকে ডাকলাম যে তাড়াতাড়ি ওঠো, দেখো যোগ। এই ছোট্ট ছোট্ট থেকে দেখি এত বড় হয়ে গেছে ভাই যোগটা। তো বাদ দাও ওইসব কথা। তো আমার বাড়িতে একটা বুড়ো বেটা আছে, তোমরা সবাই জানো। এখন বুড়ো বেটা আস্তে আস্তে কচি হয়ে উঠছে। কেন জানো? সামনে হচ্ছে ঝুলন। আর ঝুলন হচ্ছে ও মানে বিয়ের আগে করেছে, সেটা তো আমি কখনো দেখিনি। আর মেয়েও ঝুলন সম্পর্কে কিছু জানে না। তো ওই জন্য এখন বুড়ো বেটার 25,000 শখ হয়েছে যে আমি এখন ঝুলন করব। মানে 5 থেকে 6 দিন হয়ে যাবে, ঘরে সমস্ত কাজ বাজ ছড়ানো ছিটানো একেবারে। ঠিক আছে, একবার করে ট্রেন বানাচ্ছে, ট্রেন ভাঙছে, ট্রেন বানাচ্ছে, ট্রেন ভাঙছে। ভাই এই করে করে না ওর খাওয়া, না ওর ঘুম, না ওর কিছু। সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে, ট্রেন নিয়ে বসলো, রাত্রি 2টো 2:30 অবধি দেখি ট্রেনে টেনে করে যাচ্ছে। ভাই সত্যি কথা বলতে আমি ওর সামনে তো হাসতেও পারছি না, কিছু না, আমার হাসলে আমার ঢেকে যায়। ঘন্টুও আছে ধরো, আমার মেয়ে খালি বলে কি, এই ঘন্টু দাদা তোরা তো ট্রেন কবে এর থেকে বানাচ্ছিস, তোদের আদৌ ট্রেন হবে তো? মানে আমার মেয়ে প্রতিদিনই বলতে থাকে। আর একদিনকে বিকি সহ্য না করতে কাকে, মামা এইসব কথা কিন্তু আর কোনোদিনও বলবো না। তুমি দেখো আমরা পড়তে পারি কি পারি না, মানে হাল ছাড়ছে না। মানে এবার ঝুলন আমাদের বাড়িতে হবেই। চলো দেখাই আমাদের বুড়ো বাটার কাজ। এই যে বুড়ো বেটা দেখো কি কাজ করছে, একদম ঘর দুয়ারের আমার অবস্থাটা দেখো। ও টেন্ট বানিয়ে যাচ্ছে বিগত 5 দিন ধরে। ওর সাথে ঘন্টুও আছে, ঘন্টু এখনো মনে আসার টাইমটা হয়নি। ঘন্টু কি করেছে দেখো, ঠিক আছে? এটা তো সেভাবে বুঝবা না, দেখো এটার সাথে যদি এটা অ্যাড করি তবে বুঝবা। ঠিক আছে, এই যে এই ডিজাইনটা কিন্তু পুরোপুরি কিন্তু আমাদের ঘন্টু বাবু করেছে, বুঝেছো? ঘন্টু বাবু দেখো কত সুন্দরভাবে। আমি বলেছি যে নর্মাল বানা, এই চাকা মাকা লাগিয়ে সেই ব্যবস্থা করে দেবো। মানে এই ট্রেনটা যদি নর্মাল হতো, মানে নর্মাল এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, তবে একদিনে 3, 4, 5টা ট্রেন বানানো যায়, কোনো ব্যাপার না। কিন্তু এই ট্রেনটা যেটা হচ্ছে না, এটা আমার ইচ্ছা আছে লাইন বানিয়ে একটু রাউন্ড ভাবে হবে, যে ট্রেনটা ঘুরবে সবসময়, বুঝেছো? এমন বানানোর ইচ্ছা হচ্ছে। সেজন্য এটা কিন্তু সম্ভব না, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর মতন দিমাগ লাগাতে হবে। 1 ফোঁটা চুল এদিক এদিক না হয়। দেখো এইভাবে কত কিছু করতে হচ্ছে, দেখো এই যে এটা কিভাবে কি করতে হবে, সব দিমাগ খাটিয়ে খাটিয়ে করতে হচ্ছে। দেখে মনে হচ্ছে কিছুই না, এখানে প্রচুর অনেক কিছু কিনতে হয়েছে, অনেক কিছু। এই যে মোটর দিয়ে এই করে মানে বহু টাকা খরচ। আগেকার দিনে যখন ঝুলন করতাম 200 টাকা 300 টাকাও থাকতো না পকেটে, তার মধ্যে পুরো ঝুলন কমপ্লিট করে দিতাম। আর এবার আমার যে কত 200 টাকা চলে গেছে, এর ভিতরে কোনো ইসেই নেই, গোনাগুনতি নেই। আঠাই কিনতে হচ্ছে আমার, প্রায় 200 টাকার মতো আঠা কিনে নিয়েছি। তারপরে এই যে গানের ভিতরে যে আঠা মাঠা কিনে, এই ব্যাটারি এই করে, এগুলো জাস্ট চেকের জন্য, এগুলোতে তো গাড়ি চলবে না, এগুলো চেকিং এর জন্য। মোটর কিনে এবার ঝুলনটা একটু অনেক সুন্দর করার ইচ্ছা আছে। ছোটবেলা টাকার অভাবে করতে পারতাম না, এখন ঠাকুরের আশায় একটু মানে দিনকাল ভালো যাচ্ছে, তাই একটু করার ইচ্ছা আছে। কারণ এখনকার যে বাচ্চারা, এটা ঝুলন মানেই জানে না। আমাদের পাড়ায় অনেক বাচ্চা আছে ঘন্টুই জানে না ঝুলন। আমাকে 3-4 দিন আমার সাথে কাজ করেছে, কালকে আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মন্দা এই যে ঝুলন যে করছি, ও ঠাকুর তো থাকবে একটা কোনো? হ্যাঁ থাকবে তো। বলছি কি ঠাকুর থাকে ভিতরে? কি ঠাকুরের পুজো হয়? ওটাই জানে না, বুঝেছো? তো আমার মেয়ে তো কিছুই জানে না। তো সেজন্যই আর কি বাচ্চাগুলোকে, আমাদের পাড়ার বাচ্চা বা আশেপাশে যে বাচ্চা, ওদেরকে বোঝানোর জন্য, ওদেরকে আনন্দ দেওয়ার জন্য এগুলো আবার আমার করা, বুঝেছো? এগুলো হচ্ছে এক হচ্ছে শখ, আর নিজের শখ না, ওদের সবাইকে আমি একটু এর মধ্যে ইনভলভ করতে চাইছি। যে ঝুলন করে আমার থেকে দেখে যে আরো একটা বাচ্চা 2টো বাচ্চা করে, গুটিয়ে সব শেষ। তুমি তো ভোলা মাছ খাও না, কি খাও তাও তুমি? এটা খাবে? চিংড়ি মাছ খাবো। নিজের জন্য নিয়েছো? নিজের জন্য না বিকি, তুমি সবসময় বলো নিজের জন্য। আমি একা খাই?
কিন্তু এই মাছ দুটো খাওয়া তোমরা একা, আমি কিন্তু খাই না। মানে তোমরা খাওয়া ভোলা, আমি খাওয়া চিংড়ি। হ্যাঁ, সেই চিংড়িটা আবার সবাই পাবে। দাদা খুব সুন্দর মাছ কাটে, মাছ কাটা দেখে আরো মাছ নিতে ইচ্ছা করে, এত পরিষ্কার করে একদম কাটে। রান্না করেও দিয়ে যায়, আবার বলেও দেয় কিভাবে কি দিয়ে রান্না করবা। তোমার আর মেয়ের ভোলা মাছটা সর্ষে দিয়ে করব, আর আমার এই যে চিংড়ি মাছটা এটা হচ্ছে তোমার ইয়ে দিয়ে করব, মানে জিরে দিয়ে করব। হ্যাঁ, তোমরা অনেকেই ভাবতে পারো যে এখানে 2 পিস ভোলা মাছ, এখানে 2 পিস ভোলা মাছ, কারণ সকালবেলা 1 পিস খাবে ভাতের সাথে, আবার দুপুরবেলা 1 পিস খাবে, আবার রাতে তো আমরা যেহেতু অন্য কিছু খাই। যে দেখেছো আমার বেবির চেহারাটা, দেখো দেখো কত রোগা হয়ে গেছে আমার বেবি। দেখে সত্যি এই ওয়েট মাপাতে যাবো, ঠিক আছে? হ্যাঁ যাও ওখানে, ওয়েট মাপাতেও দেখবো কি, আমি 70 কেজি হচ্ছিলাম, এখন দেখবো কত হয়েছে। হ্যাঁ 70 কেজি তো, 68 আগে আমার বেবি 4 বেলা ভাত খেত, এখন শুধু সকালে ভাত খায় আর দুপুরে ভাত খায়, তাও পরিমাণটা জানো কেমন? এই শুধু একদম অল্প অল্প, পেট ভরে না, মন ভরে না, কিছু ভরে না ভাই, তাও খেতে হয়। এই জোর করে আমাকে একটু একটু খাওয়ায়, তারপর নিজেও ভাবছি না ঠিক আছে কম কম খাই, কোনো ব্যাপার না। তো এই দেখো ঘন্টু বাবু এনে স্টার্ট করে দিয়েছে। ভেঙে যাওয়ার ঘন্টু শুধু হাতেই পুড়ে যায় আঠায়। হ্যাঁ ভাত দেওয়া, দাও দাও, খিদা পেয়েছে আমার। আসো, তোমার তো ব্যথা হবেই। একভাবে যদি সকাল থেকে যদি বসে যদি একভাবে যদি কাজ যদি করতে থাকে, তোমার ব্যথা ব্যথা থেকে আমার ব্যথা হবে না। তোমরা আমাকে বলছো হবে না হবে না, আমি হয়েই দেখাবো। একবার আমি বলেছি যে হবে না হবে না, দেখাবো। সে তো অবশ্যই হয়ে দেখাবেই আমার বেবি। আমাকে জোকের কেমন খাওয়াতে নিয়ে যাচ্ছ? না না, আজকে তো একটা স্পেশাল ব্লগ বানাচ্ছি, তো স্পেশালটা কি কারণে একটুখানি তোমার নিজের মুখে বলে দাও। ও আচ্ছা আচ্ছা, নাও ধরো ক্যামেরাটা। হ্যাঁ আজকে একটা স্পেশাল ব্লগ হচ্ছে। তোমরা হয়তো ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো, ইন্ট্রো দেখেও বুঝে গেছো। আমি জানি না থাম্বনেল কি দেবো, ইন্ট্রো কি দেবো। আমাদের এখানে একটা বৃদ্ধাশ্রম আছে, তো বৃদ্ধাশ্রমে কিছু বৃদ্ধাদের আজকে খাওয়াতে যাব। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এমন কোনো সংস্থায়, যেমন এমন কোনো জায়গায় আর কি, বৃদ্ধাশ্রম বলো অনাথ আশ্রম বলো, এমন কোনো জায়গায় নিজেরা যাব, নিজেরা গিয়ে একটু খাওয়াবো, একটু সেবা করবো যতটা পারি। কোনোদিন তো দেখিনি এইসব ভিতরে কি হয় না হয়, কেমন থাকে। আমরা জাস্ট টিভিতে দেখেছি, পেপারে পড়েছি বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম ওগুলো, কিন্তু আজকে প্রথম যাবো তো নিজের চোখে দেখবো, একটু কেমন দিন লাগে, এক্সাইটেডও লাগছে, কেমন কি হবে না হবে, কোনদিন ঢুকিনি। তো আজকে আমি, বৃষ্টি, মাম্মাম আর যাবে হচ্ছে আমাদের ছোট্টু বাবু। একটা দাদা আছে ওখানে দেখাশোনা করে, মানে সব কিছু দায়িত্বে আছে, তো সেই দাদার সোর্সে আমি যাচ্ছি। একটা সময় টাইম দিয়েছে, এখন তাড়াহুড়োর মধ্যে আছি। 12:30টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যাব। ওখানে যাওয়ার পর তোমরা দেখবে যে কি হয় না হয়, ঠিক আছে? আমার সবসময় ইচ্ছা, জানো তো, এমন মানুষের পাশে থাকা, সাহায্য করা, ঠিক আছে? অবলা যার যেমন হয় ওদের সাথে থাকা, কিন্তু তেমন সামর্থ্য নেই না, সেজন্য পারি না সবসময়। আজকে দেখি একটু যাচ্ছি, যতটা পারি করবো, আর আশীর্বাদ করবো সবসময় যেন আমি পারি করতে। তো এই দেখো এই নাগরদোলাটা বানিয়েছি, এখনো পুরো কমপ্লিট হয়নি, এনে রং করতে হবে, অনেক কিছু বাকি আছে এখনো, ডিজাইন সব ঝুলানোর দিনে দেখতে পারবে। ব্লগ বানাবো, আর তোমরা যদি আসো তখনও দেখতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পাথরদার নাগরদোলা। এটা দেখি কেমন ঘোরে। এটা দেখে মনে হচ্ছে সিম্পল, ঠিক আছে, কিন্তু পুরো মেজারমেন্ট সেম করতে হবে। একটু যদি এদিক এদিক হয় তবে কিন্তু আর ঘুরবে ঠিকই, কিন্তু একবার যদি দাঁড়িয়ে পড়বে, বুঝেছো? অনেক কিছু মানে এই করে প্রথম ভেবেছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সব কিছু সহজে হয়ে যাবে, কিন্তু এখন করে করে বুঝতে পেরেছি কোনো কিছুই সহজ না ভাই। এই দেখো ঘুরছে, এটা একটু আস্তে ঘুরতে হবে, তবে দেখা যায়। এর মধ্যে পুতুল টুতুল বসাবো, তখন দেখা যাবে, আস্তে আস্তে ঘুরবে, তখন একটু ওয়েট নেবে। তো দেখাও কেমন লাগছে নাগরদোলাটা, কালারটা সুন্দর হয়েছে না? কি অবস্থা ঘরে, এই যে অবস্থাটা দেখতে পাচ্ছ, এটা আজকে নিয়ে 5 দিন, আজকে 5 দিন ধরে ঘরে এই অবস্থা। বৃষ্টি পড়ছে, আমি ঘর মুছতে পারছি না, কিছু করতে পারছি। আমি আয়ে কয়টা দিন আমাকে ছেড়ে দাও, এই ভিডিও কিন্তু তেমন ছাড়ছি না। এই কয়দিন আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? এই কয়দিন একটু আমি ব্যস্ত আছি, এইদিকে কাজ ব্যস্ত সারা জীবন থাকবে, বুঝেছো? একটু আনন্দ ফুর্তি তো করতে হবে, তাই না লাইফে? যেবার ছোটোবেলা ইচ্ছা থাকতো, কিন্তু টাকা পয়সা অভাবে করতে পারতাম না, বা বুদ্ধি থাকতো না, অনেক কিছু করার ইচ্ছা আছে। দেখি কি করি।
এই যে মাল কালেকশন করে নিয়ে চলে আসলাম। তোর মা আধা রাস্তায় নেমে গেছে, কি করে গেছে, ওখান থেকে মাল নিয়ে আসতে গেছে, হয়তো মাল কালেকশন করবে বা ওই কথা বলতে গেছে হয়তো, কখন দেবে বা কিছু। মা এগুলো মিশাবো না একসাথে, হ্যাঁ মানে এদিকে মিশাবো না, এগুলো আলাদা থাকে। আচ্ছা, তো টুকটুক টুকটুক করে কালেকশন হচ্ছে। এই যে এখানে কিছু মাল আছে, এখানে আছে, এই বস্তাটা পুরো ভরা, এই যে এই বস্তাটাও ভরা। তো এটা ফার্স্ট টাইম, তো মানে ফার্স্ট টাইম জমা দেবো, একটু আনন্দ আনন্দ লাগছে। আর বৃষ্টি গেছে আমাদের এই পাশের পাড়ায়, ওখানেও মালটাও দেওয়া আছে, ওটা কখনো হবে বা কথাটা তো বলতে গেছে আর কি। তো এদিকে আমাদের সময় হয়ে গেছে ওইদিকে যাওয়ার। এখনো তোমার স্নান হয়নি? তাড়াতাড়ি করো তুমি, তাড়াতাড়ি যাবো। তাড়াতাড়ি তো এদিকে তো হয়ে গেছে, কিন্তু এখনো আমার 2000 মতন মাল বাকি। মাথার মধ্যে প্রচন্ড টেনশন এখন। কি করবে তুমি? দেখছি কি করবো। আগে ফোন করো, হ্যাঁ আগে হ্যাঁ। ফোন করো। তো 2000 মাল বাকি আছে, আহ, এটা থাক, পরের লটে দিয়ে দেবো। তুই অনেক খাটাখাটি করে গেছে, প্রচুর, জানো প্রচুর। জানো। হুম। দেখো, বিজনেস 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 সামলাচ্ছি না নতুন নতুন, প্রথম প্রথম একটু হবে, তারপর আবার ঠিক হয়ে যাবে, এখানে জানি। প্রচুর মাল হয়ে গেছে, প্রচুর। এগুলো সব এসে পরে গুছাতে লাগবে। উফ, দেখো লেকচার দিচ্ছে মনে হয়। গামছা দে মা, গামছা। বিকি এখন আমাকে কিচ্ছু বলো না। তুমি এখন স্নান করো, জানো তাড়াতাড়ি, ওদিকে দেরি টাইম হয়ে গেছে জানো, একটা হ্যাঁ, মতো ঢুকতে হ্যাঁ, গেছে। হ্যাঁ যাচ্ছি আমি লিখে রাখি না। হ্যাঁ 12:30 কিন্তু বেরোতে হবে জানো, যেমনি হোক। আমি বেরোচ্ছি, তুমি তোমার মতন করো, আমি ঠিক পক করে বেরিয়ে যাবো, ওখানে আমি লিখে রাখি। বহুত বড় বিজনেসম্যান, বিজনেসওম্যান। তো বন্ধুরা, আমরা এই যে রেডি হয়ে গেছি, আমাদের বেরোনোর কথা ছিল 12:30টার সময়, একটার মধ্যে ঢুকতে হবে। এখন 1:45 বেজে গেছে, বুঝছো, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। এই যে এ দেরি করে দিছে, রেডি আর হয় না, রেডি হয় না। আর এই যে এরা দুজন, তুমি সত্যি কথাটা বলে দে। হ্যাঁ তো ঠিক আছে। আর এখানে ঘন্টু এই যে কাজবাজ করছে, ঘন্টু সুন্দরভাবে কাজবাজ করো, ঠিক আছে। এই ঘন্টুর বাবা ঘন্টু মা এত সেনা, দুই ভাইকে মানে দুই ছেলেকে পাঠিয়ে দেয় আমাদের বাড়িতে, কেন বলতো, এই যে বাড়ির বিলটা বেঁচে যায়, বুঝছো, এই জন্য। টেন্টটা বানাচ্ছে, বানাও সুন্দরভাবে, এসে যেন দেখি সব ঠিকঠাক আছে, চুরি মুড়ি যেন না হয়, ঠিক আছে। ব্যাম্বুর কিনে এখানে উঠে গেছে, তাড়াতাড়ি চলো, জানো, তাড়াতাড়ি আমার, আরে এত জল খাইও না, তাই চল। ঠিক আছে বন্ধুরা, আমি এখন জুতোটা খুঁজে বের করি কোথায় আছে, একবারে তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। চিংড়ি মাছ দিয়ে করছো, চিংড়ি মাছ দিয়ে করছো, এলার্জি নেই তো। খাওয়া দাওয়া দেখছো, খাওয়া দাওয়া দেখছো, সব থেকে ছোট বাচ্চা, হ্যাঁ এখানকার সবচেয়ে ছোট বাচ্চা নিয়ে ছোট বাচ্চা
জলের বোতলটা তো ছোট। খেয়েছো তো? কাঁটা মাটা দেখেছো? খেয়ে নিয়েছি। ছোট মাছ ভালো লাগে তো? হ্যাঁ। সিরিয়াল দেখে দেখে ঝগড়া হয় না? সিরিয়াল দেখে দেখে তো ঝগড়া হয় মাঝে মধ্যে। আমার মা ঝগড়া করে সিরিয়াল দেখে দেখে। কি আছে? কচুর শাখা খুব ভালো হয়েছে। হ্যাঁ। তো আমাদের প্রোগ্রাম এখানে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে বিদায় নেব। না, আমার খেয়ে দিচ্ছি। ভালো থাকবেন, হ্যাঁ? আসছি। মানিয়েছে না? আচ্ছা, যাবেন? যাওয়া যায় তো, এখানে অসুবিধা নেই তো? ঠিক আছে, আমি অ্যাড্রেস দেবো, বিধানদাকে বলে দেবো, ঠিক আছে। যাবেন আমাদের বাড়ি, হ্যাঁ? একদিন আমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে। সবাই যেতে পারবে তো? না, অসুবিধা নেই তো? টোটো করে, তাই না? আসবো আসবো, ভালো থাকবে, হ্যাঁ। পাশে কি জানি পার্কটার নাম? অবকাশ। পাশে হচ্ছে অবকাশ, আর তার পাশে হচ্ছে যে নিরাশয়। এখন চলে যাচ্ছি, এখন হয়ে গেছে। তো আরেকদিন আসবো এখানে, আরেকদিন এসে লুডো দিয়ে যাবো। ওনাদের নাকি টাইম পাস হয় না, তো লুডো দিয়ে যাবো, লুডো খেলবো, আর সবাই ঝগড়া করবে, বুঝেছো? ঝগড়া বাদিয়ে দিয়ে যাবো এখানে এসে। এখানে এসে আমরা ঝগড়া বাদিয়ে দিয়ে যাবো, হ্যাঁ। আরেকদিন আসবো। তো আমার মতন তোমরা অনেকেই আছো যারা এনাদের পাশে থাকতে চাও, কিন্তু সবার তো সামর্থ্য হয়ে ওঠে না। তো আজকে আমি যতটা পেরেছি নিজের থেকে করেছি। তো তোমরাও যদি কেউ চাও তো তোমরাও করতে পারো, এক বেলার একজনের দায়িত্বটাও নিতে পারো, ওটাও অনেক। কিভাবে তোমরা দেবে এটা তো এখানে তো কোনো কিছু নেই। আমি জিজ্ঞাসা করেছিলাম তাদের, যে আমার অনেক বন্ধুরা আছে যারা বিদেশেও থাকে আর আমাদের এখানকারও থাকে, যারা আমাদের আশেপাশে থাকে ওনারা তো এখানে আসতে পারবে, অ্যাড্রেস আমি বলে দিয়েছি। কিন্তু যারা দূরে থাকে, বিদেশে থাকে, তো ওরা তো আসতে পারবে না। যেমন এই ছোট্ট সময় অনেকে সাহায্য করেছে, দূর দূর থেকে, বিদেশ থেকে, ব্যাংক কোথায় কী জানি, সিঙ্গাপুর নাকি মালয়েশিয়া, ওখান থেকে সাহায্য করেছে। তো ওখানে অনেক মানুষজন আছে আমার বন্ধু বান্ধব যারা, তো তোমরা কি করে সাহায্য করবে আমি ওনাদেরকে বলেছিলাম। তো ওনারা বলছে যে আমাদের তো কোনো এমন কিছু নেই ডোনেশন করার মতন, যারা আসে নিজেরা আসে, দিয়ে যায় কিছু, যে যেমন পারে দিয়ে যায়। কেউ টিফিনের টাকা দিয়ে যায়, যেমন পারে আর কি, মুড়ির প্যাকেট 10-12 প্যাকেট মুড়ি কিনে দিয়ে যায়, যেমন যে যেমন পারে। কেউ মাছ কিনে দিয়ে যায়, কেউ পুরো একদিনের দায়িত্ব নিয়ে নেয়, কেউ দুবেলার দায়িত্ব নিয়ে নেয়, কেউ 2 কেজি মাছ দিয়ে যায়, এমন আর কি। তো আমি বলছি যে তোমাদের কোনো QR কোড বা কিছু স্ক্যানার দাও। বলছে না, এমন তো কিছু নেই আমাদের। তুমি তোমার অ্যাকাউন্টে নেবে, নিয়ে আমাদেরকে দেবে, সেটা ভিডিও করে আবার তোমার চ্যানেলের মাধ্যমে ওনাদেরকে দেখাবে। তো ব্যাপারটা, এই রিস্কটা না আমার নিতে ইচ্ছা করছে না, বুঝেছো। আমার নিজের QR কোড দেবো, তোমরা পাঠাবে, আবার অনেকে ভাববে যে আমি যদি, মানে বুঝতেই পারছো, টাকাটা নিয়ে নিই বা মেরে দিই, এমন আমার ভয় করে, বুঝেছো। কোনোদিন এসব কাজ করিনি তো, মানে কোনোদিন 2 নম্বরই কাজ করিনি, বুঝেছো। তো সেই জন্য এগুলো আমার ভয় করে, অনেক কিছু দেখি তো সেই জন্য এই রিস্কটা আমি নিচ্ছি না। তো আমি দেখবো আগামী দিন এসে এবার আসার কথা বলে যে অন্য কী উপায় আছে, যে আমার বন্ধুবান্ধব যদি কেউ যদি 100 টাকাও দিয়ে সাহায্য করতে পারে, এটাও অনেক। আমি কিন্তু মাঝে মধ্যে সাহায্য করি এই টাইপের, মানে আজকে যেমন একবেলা দায়িত্ব নিই সেটা আমি নেই না, সত্যি কথা বলতে, মিথ্যা কথা বলবো না। হয়তো কিছু আমার যেটা সামর্থ্য হয় আর কি, কোনো জায়গায় 500 টাকা 1000 টাকা দিয়ে আমি সাহায্য করি। কী করছি না করছি সবই তো তোমাদের দেখাই। তো সেই জন্য আজকে এটাও আমি একটু তোমাদেরকে দেখালাম। বাদ বাকি আমি মাঝে মধ্যে করি, অনেক জায়গায় আমি দেখাই না। কিছু কিছু ওই কুকুরের শেল্টার থাকে অনেক জায়গায়, ওখানে আমি 200 টাকা 500 টাকা 100 টাকা যখন পারি মন ইচ্ছা হয় দিয়ে দিই। তারপরে ফেসবুকে যখন আমার কাছে কোনো ভিডিও আসে না, যেমন সাহায্য দরকার বা কিছু, তখন আমি করি, যতটা পারি আমার তত করি। আমারও তো ইচ্ছা করে থাকতে, কিন্তু আমারও তো সামর্থ্য মানে তেমন নেই, বুঝেছো। তো যতটা পারি করি, তোমরা আশীর্বাদ করো। আমি ওদেরকে বলছি আশীর্বাদ করতে, যেন এমন মানুষের পাশে আমি সবসময় থাকতে পারি। ভালো খেয়েছো? আবার এসো, হ্যাঁ? হ্যাঁ। আসবো। ভালো থাকো। তোমার নাম কি? আমার নাম আলিয়া বিবি। আচ্ছা আমি মহামাডান। আচ্ছা, ভালো থাকবেন, হ্যাঁ। বাবা, তোমরাও খুব ভালো থেকো, ভালো রুজি বরকত হোক। হ্যাঁ, আমরা যেন, তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আমরা আসবো তোমাদের সাথে মাঝে মধ্যে দেখা করতে। এসো।
আচ্ছা শুধু খাওয়ানোর জন্য না, এসো আমি এমনিও গল্প করতে আসবো, আসবা। তোমাদের সাথে সময় পাস করতে আসবো। হ্যাঁ এসো। লুডু দিয়ে যাবো, লুডু খেলবো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এসো মা। তোমরা শরীরের ভালো যত্ন থাকো। নেবে। হ্যাঁ হ্যাঁ ভালো থাকো, তোমার ওই মেয়ে তো হ্যাঁ খুব ভালো থাকো, পড়াশোনা করো দিদি ভাই, পড়াশোনা করতে হবে। হ্যাঁ ভালো করে পড়াশোনা করো, বাবা মা যা বললো তাই শুনো, হ্যাঁ। আসো না? হ্যাঁ এসো দাদু ভাই। হ্যাঁ হ্যাঁ, আসবো, আসবো। আনবো সবাই। আসবো। হ্যাঁ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। হ্যাঁ তো যাই হোক, এবার ফাইনালি এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো লাগলো এখানে এসে, সত্যি আসবো, মাঝে মধ্যে আসবো এখানে, যতটা পারি যেমন পারি করবো, ঠিক আছে? তোমরা পাশে থাকবে, আরও হবে। আর তোমরাও যতটা পারো যদি সাহায্য করতে পারো তো করবে। কিভাবে করবে সেটা কি করে বলবো বলো তো? আমি এখন ওই যে কিউআর কোড নিজের কিউআর কোড আমি দেবো না, বুঝেছো? আমি নিজের অ্যাকাউন্ট নাম্বার দেবো না, এটা রিস্ক আছে ভাই। কে কী কোন দিন কী বলে বসবে, যে কোনো যেটা করি নাই সে দুর্নামটা হবে, বদনামটা হবে, সেজন্য আমি এই রিস্কটা নিচ্ছি না। আমি দেখি কি এর বিকল্প কি আছে সেটা জেনে তারপর তোমাদেরকে জানাবো। তোমরা যে যতটা পারো সাহায্য করো, 10 টাকা দিয়েও যে সাহায্য করো, এটাও অনেক। এই কাজটা করে মনে কিন্তু শান্তি পাচ্ছি, মানে একটা কেমন কেমন একটা জানি ভাব লাগছে, আনন্দ লাগছে, একটা আনন্দ একটা আনন্দ লাগছে। প্রথম একটু আমি প্রথম যখন আসবো ভাব না, বা এখানে এসে পৌঁছেছি, তখন আমার কেমন কেমন লাগছিল, বুঝেছো? তো এখন মানে খুবই ভালো লাগছে, একটু শান্তি শান্তি লাগছে। তোমরাও যদি এমন সাহায্য করো না, দেখবে শান্তি লাগবে। ওনারাও কত একদম হাসি খুশি, তোমরা হাসি খুশি, আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছে। বলছে আবার আসবে আবার আসবে, দেখে নিজের একটা একটা ইয়ে লাগছে না। তো ঠিক আছে, এবার ফাইনালি টাটা নাকি? টাটা টাটা করে দাও। এই যে ছোট্টু বাবু হিরো হন্ডা নিয়ে এসছে, এটা কি আবার? এটা মাম্মাম লাগিয়ে দিয়েছে। কি সাইকেলে জামা? হ্যাঁ সাইকেল আমরা গাড়ি করে আসছে। ওটা ভালো। টাটা বন্ধুরা, ঠিক আছে? হ্যাঁ